সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তুলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডাল মাখানি। এটাকে আমরা মাসকলাই ডাল বলে থাকি, অনেকে আবার বিউলির ডাল বলেন। আমি যদিও এটা জানি না, কনফিউজ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন বিউলির ডাল আর মাসকলাইয়ের ডাল একই কি না। তো 1 কাপ আমি ডাল নিয়েছিলাম। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা শুকিয়ে রাখা আছে, তবুও পরিষ্কার করে ধুয়ে নিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখানে মাসকলাই ডালে অনেকে হলুদ খেতে চান না, তবুও আমি এটা জীবাণু ধ্বংস করার ক্রিয়া হিসাবে কাজ করবে। হলুদটা তাই অল্প পরিমাণে দিলাম। 2টো তেজপাতা অর্ধেক করে দিয়ে এখানে হাফ লিটার মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ডালটা যাতে সেদ্ধ হয় সেরকমভাবে আমি সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। এখন এখানে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তারপর ওভেন বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা খুলে নিয়ে এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এরকমভাবে ভেঙে দেবো, ভালোভাবে ম্যাশ করে দিলে এটা ডাল মাখানির টেস্টটা বেশ ভালো হয়। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়ে তৈরি করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এটা গোটা জিরের ফ্লেভারটা কিন্তু ভাজার সময় বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। যদি এখানে আপনারা অপছন্দ করেন তাহলে দেবেন না। এখানে কয়েক সেকেন্ড এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে রসুন আদা এটা আমি গ্রেট করে নিয়েছি। এরকমভাবে আদা গ্রেট করে রসুন গ্রেট করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভেজে নিলাম, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আমি এখানে 3 থেকে 4টে অর্ধেক করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কাটা আছে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এরকম অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। এখন পেঁয়াজটা এরকমভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজবো, যাতে এখানে বেশি ব্রাউন কালার করব না। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা অল্প পরিমাণে। এখানে মোটামুটি হাফ চামচ মতো হবে। আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে মশলাটার জন্য। আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আছে হোমমেড, সে মিক্স মশলা দিয়ে দিলাম। এখন এখানে মশলাটা দেওয়ার পরে অল্প পরিমাণে জল দেব। এখানে জলটা দিলে টেস্টটা বেশ, মশলাটা পুড়ে যায় না, তাই এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর দিচ্ছি 2টো টমেটো, এটা পেস্ট করে নিয়েছি, আগে থেকে এটা পেস্ট করা আছে, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। এখানে টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা কালারটা সুন্দর হয়, তরকারিটার কালারটা বেশ ভালো লাগে, তাই টমেটো দিয়ে এটা ভালোভাবে কষে নেব। এখানে অল্প পরিমাণে বাটিটা ধুয়ে আরও জল দিয়ে দিলাম। এখন এটা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেম করে কষে নিতে হবে। এখানে দেখে বুঝতে পারছেন আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে তেলগুলো দেখে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখানে যত বেশি মশলাটা কষবে তত বেশি এখানে ডাল মাখানি টেস্টটা বেশ ভালো হবে। যে কোনো মশলার ক্ষেত্রে কিন্তু এরকম কষতে হবে। এখন ডাল মাখানিটা ভালোভাবে দিয়ে দিলাম। ডালটা এরকমভাবে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। এরকমভাবে লবণটা এখন টেস্ট করে নিতে হবে। এখানে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম আবার মশলাটার জন্য। আর দিচ্ছি এখন ধনেপাতা কুচানো, চাইলে আপনার কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। আমি কাসুরি মেথি এখন ব্যবহার করছি না। ধনেপাতা কুচানো দিয়ে এখন নেড়ে চেড়ে ধনেপাতাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন এখানে দিয়ে দেব বাটার অল্প পরিমাণে। ডাল প্রেসার কুকারটা ধুয়ে জলটা দিয়ে একটু গ্রেভি করে নেব। এখানে একটু যেহেতু ফুটবে তাই ঝোলটা টেনে যায়। এখন এটা নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো বাটার। এরকমভাবে ঘরে থাকা উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিতে পারবেন ডাল মাখানি। এটা রুটি, পরোটা, তন্দুরি রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। একটা বাটার আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার পুরোটাই ব্যবহার করতে পারেন। অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব। খুব সহজে তৈরি হয়ে গেছে ঘরে থাকা উপকরণে ডাল মাখানি।
আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।